লেখা এক্সেলেরেটর ফ্রেদা, এক্সেলেরেটর ফ্রেদা। ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে তেমন কোনো পোস্ট করিনি, তো শুধু একটি সিগন্যাল আমি শেয়ার করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে, পাবলিক চ্যানেলে। এখানে দেখুন 2488 থেকে 2484 এখান থেকে বাই এন্ট্রি পয়েন্ট হবে, এবং এসএলটিপি ভিআইপি চ্যানেল দিয়েছিলাম। আর ম্যানেজ ইউর রিস্ক, আপনার ইকুইটি ক্যাপাসিটির উপরে লট সাইজটা আপনি নিজেই নির্ধারণ করে নেবেন। বেশি লট নিয়েও প্রফিট করতে পারেন, আবার কম লট নিয়েও আপনি প্রফিট করতে পারেন। তো এই যে বাই সিগন্যাল যেটি ছিল এসএল এবং টিপি, এটি ভিআইপি চ্যানেলে পাবলিশ করেছিল। তো ভিআইপি চ্যানেলে কোথায় দেওয়া ছিল সেটা এখন শেয়ার করি আপনাদেরকে। সিগন্যালটি কীভাবে দিলাম, কোন পজিশন থেকে সিগন্যালটি আসলো। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেক্স বাংলা চ্যানেলে, এটা ভিআইপি চ্যানেল, এই ভিআইপি চ্যানেলে বাই এন্ট্রি ছিল যে পজিশনটাতে, সেইখান থেকে টিপি 93, 96, 99, 25, 3 এবং 9 এবং টিপি ওপেন। তো এখানে অনেকগুলো টিপি কিন্তু আমি দিয়েছি। এখন আপনার মেন্টালিটির উপরে ডিপেন্ড করবে আপনি অ্যাকচুয়ালি কোন টিপিটা আপনি নেবেন। তো এখন শেয়ার করব এই সিগন্যালটি কিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তো সর্বপ্রথম আমি MT4 প্ল্যাটফর্মে যাই। তো এখানে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গতদিনে আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে কিন্তু ছিল যে উপর থেকে মার্কেট নিচে চলে আসছে, এবং সেই অনুযায়ী কিন্তু মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমি আপনাদের সাথে সিগন্যালটি শেয়ার করেছিলাম। তো আজকে দেখুন আমি 1 আওয়ার হিসেবে যদি আমি যাই, এই 1 আওয়ার হিসেবে যখন আমি আসবো, তখন এখানে দেখুন এই যে মুভিং অ্যাভারেজ আমার স্ট্রং লেভেলটা ছিল কিন্তু এখানে 83, 24-83-তে স্ট্রং লেভেল ছিল। আর আমার তারপর আরেকটা ছিল মুভিং অ্যাভারেজ 150 ব্ল্যাক কালার যেটা। তো এই 150-এর কাছাকাছি কিন্তু মার্কেট চলে আসছে। তো আমি একটু দেরি করে ফেলেছি এন্ট্রিটা নিতে, তো এন্ট্রিটা নিতে দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এখানে দেখুন এখানে কত ছিল, এখানে 88 থেকে 84। তো আমার এন্ট্রি পয়েন্টটি ছিল কোথায় দেখুন, এখানে 92 কিন্তু আমার এন্ট্রিটা ছিল। তো তার আরেকটু আগে এন্ট্রিটা নিতে পারতাম, কিন্তু সেটা নেইনি, অনেকেই মানে নিয়ে ফেলেছে। মানে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করতে করতে এসে দেখি এখানে মার্কেট আপে চলে গিয়েছে। কারণ আমি চাইছি যে সবাই আগে এন্ট্রিটা নিক, দেন আমি এসে পরে এন্ট্রি নেব। তারপরেও এখানে এন্ট্রি আমি নিয়েছি, এখানে অনেকগুলো এন্ট্রি নিয়েছি, এবং মার্কেট দেখুন ওইখান থেকে কিন্তু আপে গিয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে তো মার্কেট যে এখান থেকে আপে গিয়েছে, এখানে এই গ্রিন কালার যেই ইয়েটা আছে মুভিং অ্যাভারেজ, এই গ্রিন কালার মুভিং অ্যাভারেজটি কিন্তু দেখুন 30 মিনিট অনুযায়ী যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ক্রসিং করে কিন্তু উপরের দিকে চলে আসছে, মানে আপের দিকে স্ট্রং প্রেশারটা আপের দিকে যাচ্ছে। তো যার কারণে এখানে আমি শিওর হতে পেরেছি। আর এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে যেই 200 এবং 150 যে মুভিং অ্যাভারেজটি আছে, এটা অলরেডি কিন্তু এখানে ব্রেক করেছে। তো এটা ফল করার কারণে আমি মোটামুটি শিওর হতে পেরেছি যে মার্কেট আরও আপে যাবে। এবং 1 আওয়ার হিসেবে যখন দেখলাম যে এখানে নিচের যেই সাপোর্টটা আছে, এই সাপোর্টটা পার করে উপরে আসছে, এবং উপর থেকে কিন্তু পার হওয়ার পরে এখানে কিন্তু এন্ট্রি নেইনি। এই ব্ল্যাক কালারটা যখন পার হয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে এটা একদম স্ট্রংলি আপ ট্রেনের দিকে যাচ্ছে। তো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে এই পরিমাণ প্রফিটটা হবে, বা এত পিস পরিমাণ প্রফিটটা আসবে। তো দেখুন আমি এখন আমার যে প্রফিটটা হয়ে আছে সেটা এখন 735 প্লাস 40 এরকম প্রফিট হয়ে আছে। আমি এখন এটাকে ক্লোজ করবো। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কোনো একটা সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু নিজেও সেখানে এন্ট্রি নিচ্ছি। ম্যাক্সিমাম টাইমগুলোতে আপনাদের সাথে সিগন্যাল শেয়ার করার পরে আমি এন্ট্রি নিই, এবং প্রফিটটা কিন্তু আসে। সো এখন আমি এখানে ক্লোজ করবো। আর সবসময় যে প্রফিট হবে এটা কখনোই মনে করবেন না, রিস্কি ঝুঁকিপূর্ণ মার্কেট। বাট আপনার ব্যাকআপ ব্যালেন্সটা আপনার থাকতে হবে। যদি ব্যাকআপ ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো এখন আমি এখানে ক্লোজ করে দেবো। আমার যদিও মার্কেট আমি এখনও শিওর আছে, আপনারা সবাই হোল্ড করতে পারেন, মার্কেট আরও অনেক উপরে যাবে। তো আমার যেহেতু ডেইলি যে টার্গেট, সেই টার্গেটটি আমার কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখানে এখন আর কোনো এন্ট্রি নিব না। তো আজকের মতো মোটামুটি কমপ্লিট। আজকে দেখুন এখানে প্রায় $770 মতো এখানে প্রফিট হয়েছে।
এই সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি যেন আপনাদেরও প্রফিট আসে। আর যারা ফরেক্স বন্ডের চ্যানেল নিয়মিত দেখেন বা এই স্ট্র্যাটেজিগুলো যারা ফলো করে যাচ্ছেন তাদেরকে হাইলি রিকমেন্ড করব যে আপনারা সেন্টিমেন্টালের দিকে একটু নজর দিবেন। সেন্টিমেন্টাল যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটের পরিমাণটা কিন্তু অনেক বেশি আসবে, আপনার লস কিন্তু অ্যাভারেজ হবে না। আর প্রত্যেকটা ট্রেডারই লস করে, সেই লসটা হচ্ছে মেইন ক্যাপিটাল থেকে যেন নিচে চলে না আসে। ধরুন আপনি $500 ডিপোজিট করলেন, সেখান থেকে $2000-3000 প্রফিট করেছেন, তারপরে যদি $500 যদি লস হয় সেটা কিন্তু অরিজিনাল ব্যালেন্স লস না। আর আমাদের যে ভিআইপি চ্যানেলে যদি আপনারা জয়েন করতে চান, ভিআইপি চ্যানেলে একদম সম্পূর্ণ ফ্রিতেই জয়েন। আর যারা ফ্রি প্রফিট করতে যাচ্ছেন তারা ফরেক্স বাংলার পাবলিক চ্যানেলে জয়েন করে আপনারা প্রফিট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।